আজকে গোবিন্দ কখনো সকালের কাঁধে নিচ্ছেন, আবার কখনো নিজের সকালের কাঁধে চলছে। এমন করে খেলা খেলতে খেলতে গগন জলে রবিল পাবে শুকাইল মুখ, রবিল পাবে শুকাইল মুখ, রবিল পাবে শুকাইল মুখ, তাদের সঙ্গীগণের হইল আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আর না খেলিব ভাই চলো ঘরে যাই। বলরাম দাসে কহে তোর মনে গেল গায়, বলরাম দাসে কহে তোর মনে গেল গায়। ইচ্ছা মনে নাই ভাই, ইচ্ছা মনে নাই ভাই, ইচ্ছা মনে নাই ভাই, ইচ্ছা মনে নাই ভাই, খেলাই খেলাই মনে নাই ভাই, মনে নাই ভাই। ভগবানের অনন্ত লীলা, অনন্ত লীলার মধ্যে আজকে আমরা আস্বাদন করছি অষ্টকালীয় নৃত্য লীলা। এই অষ্টকালীয় নৃত্য লীলার মধ্যে কোনো পালা না হোক, ও মাসি সারা চুপটা এখন থাক, আমি যার সময় আমরা করাবো। হরে কৃষ্ণ। যে ভগবানের অনন্ত লীলা, আর অনন্ত লীলার মধ্যে আজকে আমরা আস্বাদন করছি অষ্টকালীয় নৃত্য লীলা। এই অষ্টকালীয় নৃত্য লীলার মধ্যে কোনো পালা না হোক, দুটি পালা প্রত্যেকটা মানুষের ভাগ্যেই পড়ে না করতে হয়। সেটা কি? একটা হলো আষাঢ় পালা, আর একটা বিয়ের পালা। বিয়ে জন্ম নিলে তার বিয়ে করা লাগবে। তাই বলে গর্ব করে না। একটা আষাঢ় পালা আর একটা বিয়ে পালা না, একটা আষাঢ় পালা আর একটা, মানে কি বলবে, সারাদিন ওই একটা চিন্তা নিয়ে থাকে। হয়নি তো এই যে একটা আষাঢ় পালার একটা বিয়ে পালা না, একটা আষাঢ় পালার একটা যাওয়ার পালা। ভবের বাজারে এসেছে, কে কি বেচা কেনা করেছে, কার প্যাকেট কতটুকু পূর্ণ হলো হিসাব দিতে হবে বাড়িতে। কেউ থাকতে পারবে না, কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে যাবে, খেতে হবে না। কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব, কেমন করে যাব, কিভাবে যাব, সেটাই জগৎকে জানানোর জন্য আজকে ভগবান যে লীলাটা করলেন, সেটার নামই হলো উত্তরা গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। এই যে দেখুন, আমরাও যেদিন এসেছিলাম কোন ঘর থেকে, এই মাতৃগর্ভ ঘর থেকে যেদিন আমরা ঘরে ঘরে এসেছিলাম, সেদিন বড় মাতার কি যশোদা বারবার করে ডেকে বলেছিল, খোকা সকালে সকালে ঘরে ফিরে আসি, ঘরে ফিরে আসি। ও মায়েরা, যেদিন আমরাও এসেছিলাম ঘরের ঘরে, পরমাত্মা রূপী যশোদা মা দেখা হয়েছিল কবে? সপ্তম মাসে মাতৃগর্ভে। সেদিন বলেছিল সকাল সকাল ঘরে আসতে, কিন্তু হেলায় হেলায় এত কথা হচ্ছে না, এই জন্য এত কথা কেন? এই যে কি বলছিলাম যেন ভুলে গেলাম, মাঝে মাঝে একটু মনে করি। সপ্তম মাসে মাতৃগর্ভে পরমাত্মা রূপী যশোদা মায়ের সঙ্গে দেখা হয়েছিল। সেদিন বারবার বলেছিল, খোকা সকাল সকাল ঘরে ফিরো। কিন্তু বাবা, কালে কালে আমার গোনার দিন চলে গেল, ঘরে আর ফেরা হলো। কিন্তু ফিরতে তো হবে একদিন সবাই।
কেননা চেয়ে দেখো আর গগনে বেলা নেই। এসেছি যখন আমরা সবাই কঠিন খেলা খেলছি, আমাদের সবার জীবনে একদিন উত্তরগ্রস্ত হবে কবে, তাহলে বিচার করে দেখো। এই জগতে যেদিন তোমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন তোমার খাঁচার পাখি দেবে ফাঁকি, দেবে ফাঁকি, যেদিন 10 তলা 20 তলা ওই 30 তলা হতে টানতে টানতে সার হবে তোমার তুলসীর তলা। তুলসীর তলায় যেদিন হরি বল বলে জগতের সবাই বিদায় দেবে, বাবা তুলসী তলায় যেদিন সবাই দেয় সেদিন যাত্রাপথ করবে কি করে? মহাজন বললেন বিচার করে তাহলে সেদিন তোমার উত্তরগ্রস্ত হবে। তোর সেদিন সেদিন তোর উত্তরগ্রস্ত হবে। যেদিন তোমার খাঁচার পাখি যেদিন তোমার খাঁচার পাখি জনমের মতো দেবে, কত আত্মীয় স্বজন পুত্র পরিজন বন্ধু বান্ধব সবই তো আমার করে গেলাম সারা জীবন। গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ঘর আমার, সম্পদ আমার, এটা আমার, ওটা আমার, সবই আমার। একটা দিন হিসাব করে দেখিনি যে আমি কার। সবই তো আমার, কিন্তু সেই আমি টাকা একটা দিন হিসাব করতে পারি। ভেবেছে এত ভালোবাসার মানুষ যাকে একদিন না দেখলে মনে হয় কত কাল দেখে, এক মুহূর্ত যার কথা না শুনলে মনে হয় কত কাল তার সঙ্গে কথা হয় না। এই পাখিটা একবার উড়ে গেলে কোটি কোটি জবাব গেলেও দেখা করছে। কি গো, কেউ কোনোদিন বলেছে দেখা? সারাটা জীবন কুকুরের মতো শুধু পরিশ্রম করে গেল, কিন্তু কি পেলাম বলতে পারবো? মৌমাছি ছিলেন তো মৌমাছি, সারাটা জীবন কাটার সাথে যুদ্ধ করে তিল তিল করে মধু এনে চাকে সঞ্চয় করে, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই মধু কিন্তু মৌমাছির ভাগ্যে জোটে না। মধু আহরণকারী যারা ওই মৌমাছিকে আগুনে পুড়িয়ে নিঃশেষ করে তার সঞ্চিত চাককে নিম্নে নিম্নে খায়, আর পরিণামে সবাই মৌমাছির কথা খাই ভুলে যায়। আপনি আমি সারাটা জীবন কুকুরের মতো পরিশ্রম করে যে গাড়ি বাড়ি অট্টালিকা সবটা এই পাখিটা যদি রয়ে যাবে, আমার সেই ভালোবাসার মানুষগুলো আমাকে টানতে 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 চিতার আগুনে পুড়িয়ে নিঃশেষ করে আমার সঞ্চিত চাঁদকে নিংড়ে নিংড়ে খাবে, আর পরিণামে সবাই আমার কথা খাবে। কত বন্ধু, কত বান্ধবী, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিজন, কত ভালোবাসা, কিন্তু বাবা যেদিন এই পাখিটা উড়ে যাবে, একবার ভেবে দেখো, বিচার করে দেখো।
এ জগতে সঙ্গের সাথী তোমার কেউ হবে না। ওরে জগতে সঙ্গের সাথী সেদিন কেউ হবে না। তোমার ভাই বলায়া আর বন্ধু বলা সেদিন সঙ্গের সাথী তোমার কেউ হবে না। তোমার ভাই আর বন্ধু বলো সেদিন তোমার সঙ্গের সাথী কেউ হবে না। ওরে ভাই বন্ধু বলো সেদিন সঙ্গের সাথী তোমার কেউ হবে না। যেদিন তোমার বাসে করে দেবে শেষে এ জগতে গোবিন্দ মিলে আমি কোনো বান্ধব নাই রে। ওরে যেদিন বাসে ওরে দেবে শেষে বিদায়। সেদিন গোবিন্দ মিলে কোনো বান্ধব নাই রে। ওরে বাসের দোলায় করে দেবে শেষে বিদায়। সে তো একা তোমার দেখতে হবে। ওরে যেদিন বাসে দোলায় করে দেবে শেষে বিদায়। সেদিন গোবিন্দ বিনে কোনো বান্ধব নাই আর। তোমার স্ত্রী পুত্র তোমার ভাই বন্ধু সেদিন সঙ্গের সাথী তোমার কেউ হবে না। ও তোমার স্ত্রী পুত্র আর ভাই বন্ধু সেদিন সঙ্গের সাথী
এসেছি একা, যেতে হবে না। কেউ তোমার সঙ্গে সাথী হবে না। বাবা বাংলা বললেন না, কত সোনা রঙ্গ যেদিন হবে ভঙ্গ রে, ওরে তুই যেদিন পুরে হবি যাবি উড়ে কয়লা সোনা রঙ্গ ওরে যেদিন হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুরে হবি নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়, সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে। দেখবে বাবা, আগুন যদি জ্বলতে না চাই, খুঁচিয়ে খুঁচিয়ে আগুনটাকে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে। আবার মারলে বাড়ি এই হাড়ের গিটে রে। জ্বলবে খুঁজে খুঁজে, আবার মারবে বাড়ি এই হাড়ে তোর পিঠের চামড়া সেদিন যাবে খসে, তোর পিঠের চামড়া যাবে খসে। বল বল হাত বোলাবে তোর না, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়ায়। আমার যাবে তোমার প্রাণ যাবে, সেদিন নাম যাবে আর তোমার প্রাণ যাবে, সেদিন হরি নাম যাবে আর তোমার প্রাণ যাবে। সেদিন হরি নাম যাবে আর তোমার প্রাণ যাবে, যেদিন হরি বলে শেষ বিদায় দেবে, হরি নাম যাবে আর প্রাণ যাবে। ওরে যেদিন হরি বলে শেষ বিদায় দেবে, সেদিন গোবিন্দ বিনে হরি বলে সেদিন বিদায় দেবে, হরি বলে সেদিন বিদায় দেবে, সেদিন গোবিন্দ বিনে কোনো রঙ্গ নাই রে। তাহলে সবার জীবনে একদিন উত্তর কষ্ট আসবে। আজ গোঠের খেলা খেলছো, সবাইকে একদিন যেতে হবে আপন ঘরে, কেউ থাকতে পারবে না। কেউ দুদিন আগে যাবে, কেউ দুদিন পরে যাবে, যেতে হবেই। ভবের বাজারে এসেছো, কে কি বেচা কেনা করেছো, কার প্যাকেট কতটুকু মূল্য হলো, হিসাব দিতে হবে বাড়ি। কেউ থাকতে পারবে না। এই যে কি নিয়ে এসেছি, কি নিয়ে যাবো, সেটাই জগৎকে জানানোর জন্য একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। ভগবান গগন পানে চেয়ে দেখলেন, আর গগনে বেলা নাই, খেলায় মন বসছে না কেন, বারবার বিষম লাগছে। ও ভাইরা, আপনাদের সন্তানদের যদি বিষম লাগে, আপনারা কি বলেন যে খোকা তোর কথা হয়তো তোর মনে করছে তাই বিষম লাগে। আমার গোবিন্দ খেলায় মন বসছে না, কেননা বারবার বিষম লাগছে, তাই তো গোবিন্দ চিৎকার করে ডাকলেন, শ্রীরাম ও শ্রীরাম, আর বিলম্ব করিস না, গগন পানে চেয়ে দেখ, আমাদের যে ঘরে ফেরার সময় হলো। ও ভাই চেয়ে দেখ, পাল জড় কর শ্রীরাম।
দেহ আর পাল যার করসিনা আর সানে দেহ সিনা পাল যত করসিনা একবার শোন দেহ পাল জল করসিনা সানে দেহ সিনা নাম করে বুঝি নাম করিছে আমার মা বুঝি নাম করিছে মা বুঝি নাম করিছে বলে নইলে রিসা লাগবে মা বুঝি নাম করিছে বলে চলে দেখা বেলা নাইছে বলে মা জানে আর আমি জানি বলে মা জানে আর আমি জানি মায়ে বুঝি নাম করে মা জানে আর আমি জানি পালা জল করছিলাম সামনে হচ্ছে এই যে আমরা এই যে পালাটা শুনছি এই পালার সার বস্তুটা কিন্তু এই একটা লাইনের মধ্যে এতক্ষণ যা কিছু শুনলাম এই একটা লাইনের মধ্যে পালার সমস্ত সার বলা সেটা কি না পাল জল করছিলাম সামনে হচ্ছে একদিকে লীলা একদিকে জীব শিক্ষা ভগবান শ্রীরামকে বললেন পাল জল করছিলাম সামনে হসিলায় ভগবান শ্রীরামকে পাল জল করতে বললেন কোন পাল দশ ইন্দ্রিয় সর্ব রিপু আদি কাম কামনা বাসনা এই আমাদের জন্য বললেন দশ ইন্দ্রিয় সর্ব রিপু কাম কামনা বাসনার পাল আর শ্রীরামকে বললেন নবলক্ষ ভেগুন পাল কিসের দ্বারা সীমার ধ্বনি করে আর আমাদের বললেন কি না সময় থাকতে গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণের চরণে নিজেকে আত্মনিবেদন করে যদি কারো বদন শেখায় দিবানিশি মধুর হরি নামে তবেই তো তোমার পাল একত্রিত হবে আচ্ছা এখানে দীক্ষা নিয়েছেন কে কে একটু হাত তুলে দেখান তো দীক্ষা বলেন তো গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছেন না বাবা। আচ্ছা না নিয়েও আর একজনকে দেখে হাত তুলেছেন তারা একটু দেখা এই যে দেখো আমরা অনেকটা মন্ত্রটা নিয়েছি কেন জানেন শাস্ত্রে শুনেছি অদীক্ষিতের হাতের জল মুক্তির সমতুল্য হাতের অন্নটা বিষ্ঠার সমতুল্য তাই কোনো রকম হাতের জলটা শুদ্ধ করার জন্য মন্ত্রটা নিয়েছি এক সপ্তাহ পরে যদি জিজ্ঞাসা করা হয় আরে গুরুদেবের নাম ফিরে বলে না তো জানি না। গুরুদেবের নাম বলে না। আবার দেখবেন অনেকে আছে ভাবে যে গুরুদেব যে নাম দেবে সে নাম তো জানাই আছে নতুন করে নাম নেওয়ার দরকার নেই। বলে বাবা বিরাট বড় বটবৃক্ষ অনন্ত কোটি ফল হয় ফলগুলো পেকে পেকে মাটিতে পড়ে একটাও চারা হয় না। ও মায়েরা বট গাছের নিচে কখনো বটের চারা দেখেছেন বাবা এত বীজ পড়ছে একটাও চারা হয় না হয় কখন ওই বীজ যখন কোনো মাটিতে ভক্ষণ মাটিতে ভক্ষণ করে যখন পরিপাক করে ওই তাপমাত্রায় পৌঁছালে বীজটা পুষ্টতা লাভ করে
পুষ্ট হওয়ার পরে কোনো বাড়ির ছেলে ঘরের কার্নিশে ইটের উপরে গাছের উপরে যেখানে মাটির স্পর্শ নাই সেখানেও যদি মলত্যাগ করে দেয় বিশ্রাম করি। মানে আমরা যে হরিনামটা আস্বাদন করি, হরিনামটা পরিপক্ক নয়। হরিনামটা পরিপক্ক তখনই হয় যখন গুরুদেব তার নিত্য ভজনে হরিনামকে পরিপাক করে তার জীবদারূপ লিঙ্গ দ্বারা শিষ্যের কর্ণরূপ জমিগ্রহণ করে এই নামের বীজ দান করে। আর দেহে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরেও বিন্দুমাত্র পলিমৃত্তিকা যদি জমা থাকে, ওই নামের বীজ পড়বার সাথে সাথে নিতাই গৌর হরি বল, হরি বল, বলেন বীজটা তখনই অঙ্কুরিত হয়। হরি বল। এই যে জলজাগতিক জগতে গুরুদেবের কাজ কি যেন ভক্ত ভগবানের মিলন সম্পর্ক স্থাপন করে। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যে হয়। এই জলজাগতিক জগতে যখন কারো বিয়ে হয়, দুটি পক্ষ থাকে না বলো, একটা ছেলে পক্ষ আর একটা মেয়ে পক্ষ। আচ্ছা, এই দুই পক্ষকে এক জায়গায় করার জন্য মাঝখানে একটা পক্ষ থাকে, তাকে কি বলে? তাকে বলে দালাল পক্ষ, দালাল। ওষুধ খেয়েছিস? ভ্যাকসিন আছে বর্তমানে। কিছু মনে করেন মাথা সমস্যা। এই যে মাঝখানে যে থাকে তাকে দালাল বলে না, তাকে বলে কি বলে? বিয়ের মাঝখানে যে থাকে দুই পক্ষ, আপনাদের দিকে ঘটক লাগে তো? আগে লাগবে, আপনার লাগে না। হরি বল। বলছে মোবাইল হঠাৎ না, আমাদের ওদিকে আর লাগে না। আমাদের ওদিকে সারাদিন মোবাইলে ভুসুর ভুসুর এক সপ্তাহ পরে দেখা গেল দুপুর একটাও। যাক, আপনাদের ওদিকে যখন ঘটক লাগে, আমরা দেখবেন একটা কথা বলি, ঘটক যদি পাকা হয় লেকচারে পুজো মেয়ে সোজা হয়, হয় না? মেয়ে একটা দেখতে গেলে মেয়ে যদি একটু পেয়ালা হয়, পেয়ালা বলে মাথার দিকে সরকার দিকে। যদি বলা হয় কি দাদা মেয়ে পছন্দ হতে, বলে না, কেন আপনার মেয়ে পেয়ালা। ঘটক দেখে কত সুন্দর কথা সাজিয়ে সাজিয়ে বলে দাদার পেয়ালা না, পেয়ালা না, লোক কি পেয়ালা। আস্তে তাহলে বাড়ি নিয়ে যান, দাম বেশি হবে। মেয়ে যদি একটু অ্যাঙ্গেল হয়, পুজো হয়, যদি বলা হয় এইটা পছন্দ হলে, বলে না, কেন আপনার মেয়ে পুজো। ঘটক কত সুন্দর সাজিয়ে সাজিয়ে বলে দাদা পুজো না, লজ্জায় পুজো হয়ে গেছে। তাহলে বাড়ি নিয়ে যান, চাপে করলে সোজা হয়ে যাবে। মানে সংসারের চাপে যদি বলে, তা আমরা বলি ঘটক যদি পাকা হয় লেকচারে পুজো মেয়ে সোজা হয়, ঠিক তেমনি গুরু যদি ভালো হয় আবার অভক্ত শিষ্য ভগবান দর্শন হয়। তাই গৌর হরি বল। গুরু কৃপা বলে কৃষ্ণ ভজন পথে দাঁড়িয়ে যে যার গৌর গোবিন্দ চরণে নিজেকে আত্মনিবেদন করে দিতে পারে, দিয়ে যে যার দিবানিশি বদনে হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করাতে পারে, মানে সেই তো তার সমস্ত প্রাণকে একত্রিত করতে পারে। কিন্তু নামটা আমরা করি বটে, এমন একটা সময় করি, তাহলে নামটা করি বটে, কিন্তু এমন একটা সময় ভুলে যায় যখন আমাদের সব থেকে বেশি প্রয়োজন নামের ভক্তি। হরে কৃষ্ণ। এই যে আবার চঞ্চলতা হয়ে গেল। হরে কৃষ্ণ। হ্যাঁ, ওটা মাথায় নেয়। শাস্ত্রে বললেন মৃত্যুকালে যে যেভাবে নিয়ে দেহত্যাগ করে, পরকালে তার সেইভাবেই গতি হয়। এই যে দেখুন, আমরা অনেকেই দেখবেন সারাটা জীবন ভক্তিভাব নিয়ে চললাম, নাম জপ করলাম, কিন্তু শেষের সময় যখন আসে তখন ওই স্ত্রী পুত্র ভাই বন্ধু অমুককে সংবাদ দাও, অমুককে সংবাদ দাও, অমুককে একটু দেখি, অমুককে একটু দেখি, এই দেখা দেখি করতে করতে সেই নামের কথাটাই ভুলে যায়। আর বাবা, সংসার চিন্তা করতে করতে যদি কেউ দেহত্যাগ করে, পরকালে আবার তার সেই মায়ার সংসারে এসে পতিত হবে। মৃত্যুকালে যদি নাম করা যায়। হরে কৃষ্ণ। বলছি কৃপণ চেনেন? কৃপণ যে বেশি বেশি দান করেন তাহলে কি বলবো, ওটা তো সমস্যা। হরে কৃষ্ণ। ভেবেছিলাম একটা পাগল আছে, আরো বেরিয়ে যায়। তাহলে কৃপণ যে বেশি বেশি দান করে না, যে কাউকে কিছু দেয় না। এক গ্রামে এক কৃপণ আছে,
ভগবানকেও জীবনে কোনোদিন কিছু দেয়নি, ছেলে মেয়েকেও কিছু দেয়নি, একটা মেয়ে। তো দেখুন মেয়েটাকে দিয়ে দিয়েছে, কিন্তু জীবনে মেয়ের বাড়িতে বেড়াতে যায়নি কোনোদিন। কেন জানেন? তাহলে মেয়ের বাড়ি যেতে গেলে মিষ্টি কিনতে হবে, সেই মিষ্টি কেনার ভয়ে কোনোদিন মেয়ের বাড়িতেও যায়। এখন এবার মেয়ের একটা বাচ্চা হয়েছে, গ্রামের লোকজন মানে মেয়ের বাড়ি থেকে বারবার সংবাদ দিচ্ছে, কিন্তু ওই একটা জায়গায় গিয়ে থেমে যায়, মিষ্টি কিনতে। মেয়ের বাড়িতে যেতেও পারবে না, বাবা প্রথম যাবে, খালি হাতে গেলে হয়। এখন এবার গ্রামের লোকজন তাকে আচ্ছা ধরা ধরেছে, এবার যে করেই হোক তাকে পাঠানো মেয়ের বাড়ি। লোকজনের জোরাজুরিতে এবার একটা ওই গাছতলায় বসে বসে ভাবছে যে আর টেকা গেল না, এবার যেতেই হবে। তা মিষ্টি তো কিনবো, তা মেয়ের বাড়ি শূন্য হাতেও যাওয়া যাবে না, কি করা যায়? চাষা মানুষ তো ওই 2 কেজি ধান ভেজে নিয়েছে। ধান ভাজলে কি হয় না? ধান গাছে ভাত হয়। আপনাদের বাড়ির বিষ আছে? না, বেশ হয় না। থাকলে 250 দেবে, এইখানে খাওয়া হবে। তাহলে ধান ভাজলে কি হয়? খই হয়। আর ওই যে বেত দিয়ে যে ডালাটা তৈরি হয়, ওকে কি বলে? ধামা। বাবা, এই যে 2 কেজি ধান ভেজে ধানের খই ওই ধামার মধ্যে করে নিয়ে মাথায় করে যাচ্ছে মেয়ের বাড়ি মিষ্টি কিনতে। এখন মেয়ের বাড়ি যেতে গিয়ে একটা বিল পার হতে হয়। এখন বিলের মাঝখানে যেই এসে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় শুরু হয়ে গেছে প্রচন্ড কালো বৈশাখী ঝড়। এখন ঝড়ের মধ্যে যদি কেউ খইয়ের ধামা মাথায় নিয়ে থাকে, অবস্থা কি হয়? হবে না। খই কি আর থাকবে? খই অমনি হুড় হুড় করে ওড়া শুরু হয়ে গেছে। আর ওই কৃপণ মাথায় হাত দিয়ে ভাবছে, হাই ভগবান, একেবারে সব খই উড়িয়ে যাচ্ছে। তো যাবে যখন ফিরি ফিরি যাবে কেন? তাহলে ভগবান জীবনে তোমাদের কোনোদিন কিছু দেয়নি, আজকে সুযোগ পেয়েছি, দিয়ে যায়। খই উঠছে বাতাসে, আর ওই কৃপণ কি বলছে জানেন? বলে উড়ো খই গোবিন্দায় মন্দ। খই বাতাসে উঠছে, আর ওই তালে তালে বলছে যে উড়ো খই গোবিন্দায় মন্দ। সঙ্গে সঙ্গে ওই বৈকুণ্ঠে নারায়ণের চরণে 4-5টা খড়ি দিয়ে বলেছে, ভক্তি দাঁড়িয়ে বলছে, প্রভু জীবনে তোমার চরণে গঙ্গা জল দেখেছি, ফুল দেখেছি, কত কিছু দেখেছি, ওই এলো কোন জায়গা? আর বলো না লক্ষ্মী, ধরার উপরে এমন এক বিপন আছে জীবনে, আমাদের কোনোদিন কিছু দেয়নি, ছেলে মেয়েদেরও কিছু নেই, কিন্তু আজকে ওই বাতাসে উড়িয়ে যাচ্ছে, সুযোগে আমার নামটা বলে দিয়েছে, সেই খইটা উড়ে এসে আমার চরণে পড়েছে। দেখুন ঘটনাটা ঘটলো কোথায়? ও তো বলেই যাচ্ছে উড়ো খই গোবিন্দায় নমঃ, ঠিক সেই সময় প্রচন্ড পরিমাণে বজ্রাঘাতে ওর মৃত্যু হয়ে গেছে। আর মৃত্যু যখনই হয়ে গেছে, যমদূত সঙ্গে সঙ্গে সে একেবারে ঘাড়ের টুপিটা ধরেছে, এই উড়ো খই, আর থাকতে হবে না, টিকিট কাটা শেষ, সব এবার যেতে হবে। এখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বিচার করতে বসেছে। এখন এই চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত খাতাপত্র মেলে এদিক ওদিক তন্ন তন্ন করে ঘুরছে যে সারা জীবন কি কি করেছে। খুব হাসি পাচ্ছে, সবার জন্যই একটা করে খাতা আছে, আছে না? সারাদিন মোবাইলে ভুসুর ভুসুর নাম্বার সব লেখা আছে, গেলেই বলবে বল আগে এই নাম্বার খাতা। সব জায়গা লোকানো যাবে, কিন্তু ওই জায়গা লোকানো যাবে। এখন ওই খাতা উল্টে পাল্টে দেখে যে সারা জীবন কি পাপ করেছে কি পুণ্য করেছে। এখন চিত্রগুপ্ত ধর্মরাজের কাছে গিয়ে বলছে যে প্রভু, এ জীবনে কোনোদিন কোনো পুণ্য করে। ধর্মরাজ একে বলছে চিত্রগুপ্ত, এমন কোনো মানুষ তো দূরের কথা, কোনো জানোয়ারও হয় বলে আমার জানা নেই। তোমার বোধহয় ভুল হচ্ছে, আর একটু ভালো করে দেখো যে কোনো পুণ্য করেছে। এই জায়গায় আসলে সব বলে পারে কি এত গল্প, আই দিদি ভয় কতদিন পর দেখা, এছাড়া কি বলি হয়ে যাবে। এই যে দেখেছেন কি বলছিলাম, কি কেন মনে চিন্তা ভাবনা গোড়া থেকে শুরু করে। ও খাতা দেখাচ্ছে, ফলে কোনো মানুষ তো দূরের কথা, কোনো জানোয়ারও এমন হয় বলে আমার জানা নেই। তুমি একটু ভালো করে দেখো, হয়তো ভুল হচ্ছে।
এখন চিত্রগুপ্ত পুনরায় খাতা উল্টাতে উল্টাতে দেখে উন্নত করেননি, কিন্তু এই যে মৃত্যুকালে কি বলেছিল মায়েরা, একটু জোরে বলেন, আমার কানের সমস্যা। উড়োভয় এই যে মৃত্যুকালে একবার কৃষ্ণ নামটা করেছে, কিন্তু মৃত্যুকালে কৃষ্ণ নাম করলে যে কি ফল পাওয়া যায় এটা তো ধর্মরাজের জানা নেই। ধর্মরাজ চিত্রগুপ্তকে ডেকে বলছে, দেখো চিত্রগুপ্ত, নাম যখন করেছে কিছু না কিছু তোর প্রাপ্য হবে, কিন্তু একবার কৃষ্ণ নাম করলে যে কি ফল পাওয়া যায় এটা তো আমার জানা নেই। তা কার কাছে গেলে সমাধান পাওয়া যায় বলো? বলে কেন যে নিবারিশী কৃষ্ণ নাম করে কার কাছে যায়, সেটাকে নারদ মুনি। ধর্মরাজ উড়োভয়কে নিয়ে নারদের কাছে কি বলছে, তুমি তো নিবারিশী কৃষ্ণ নাম করো, একবার বলতে পারো যে একবার কৃষ্ণ নাম করলে কি ফল পাওয়া যায়? নারদ বলছে, দেখো ধর্মরাজ, নাম করতে হয় করি, ভালো লাগে করি, কিন্তু নাম করলে যে কি ফল পাওয়া যায় এটা তো কোনোদিন বিচার করে দেখি। তুমি যখন বলছো আমারও তো একটু জানার ইচ্ছা, তা বলো তো কোথায় গেলে জানা যায়? তাহলে আর একজন আছে যে চতুর্মুখে কৃষ্ণ নাম করে, ও মায়েরা চতুর্মুখে নাম করে কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। এবার ওই ব্রহ্মলোকে উড়োভয়কে নিয়ে গেল, নিয়ে যখন দাঁড়িয়েছে যে পিতামহ আপনি তো চতুর্মুখে কৃষ্ণ নাম করবেন, তা যদি একবার বলতেন যে একবার কৃষ্ণ নাম করলে কি ফল পাওয়া যায়, আমরা তাহলে এর বিচারটা করতে পারি। ব্রহ্মা ডেকে বলছে, দেখো নাম করতে হয় করি, ভালো লাগে করি, কিন্তু একবার কৃষ্ণ নামে কি ফল পাওয়া যায় তো বিচার করতে পারি, দেখিনি বিচার। তাহলে কোথায় গেলে পাওয়া যায়? বলে আরেকজন আছে, সেটাকে যে পঞ্চমুখী কৃষ্ণ নাম করে। পঞ্চমুখী কে নাম করে? গণেশের বাবা কাকা। হবে না, ডাক্তারের থেকে বেশি বুঝতে গিয়ে ডাক্তার মরে যাবে না বললেও পাচ্ছে, মানে একজনের সেই পেট বেড়ে যাচ্ছে, ডাক্তারের কাছে কি বলছে, ডাক্তার পেট তো বেড়ে যাচ্ছে, কি করবো? বলে ডায়েট কন্ট্রোল করো। কি করে? বলে প্রত্যেকদিন ডাক্তার দুখানা করে রুটি খাও। ঠিক আছে, এখন 6 মাস পরে পেট আরো বেড়ে গেছে, ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার পেট তো আরো বেড়ে গেল। বলে যা বলেছিলাম তাই করো। বলে হ্যাঁ তাই করি। রুটি কটা খাও? বলে দুখানা খাও। দুটো খেয়ে বেড়ে যাচ্ছে, দুখানা খেয়ে বেড়ে যাচ্ছে। আগে কটা খেতে? বলে আগে 32-33 খানা খেতে। বলে আগে 32 খানা খেতে, এখন দুখানা খেয়ে পেট বেড়ে যাচ্ছে। না যাচ্ছে তো, এই যে দেখো। আচ্ছা কতটুকু আটার খাও? বলে কেন আগে 32 খান, যে আটায় হতো ওই আটা দুভাগে ভাগ করে দুখানা রুটি খেয়ে। এই জাতীয় রোগী যদি ডাক্তারের কাছে আসে, ডাক্তার নিজে ভাবে আমার সঙ্গে আছে ঠিক ওই জাতীয়। এই যা বলছিলাম দেবাদিদেব মহাদেব ভোলানাথ, চলো তার কাছে চলো। এবার নারদমণি, ধর্মরাজ, উদয়ভয় আর ব্রহ্মা এই চারজনে গেল কৈলাসে। আর কৈলাসে গিয়ে দেখে নিরন্তর ধ্যান আসনে বসে পঞ্চমুখে রাম নাম কৃষ্ণ নাম গেয়েই চলেছে। সবাই গিয়ে একেবারে এই ভোলানাথের সম্মুখে দাঁড়িয়েছে। ভোলানাথ, আমরা বড় বিপদে পড়ে এসেছি তোমার কাছে। কি বিপদ? তাহলে দেখো, এই হলো উদয়ভয় জীবনে কোনোদিন কোনো পুণ্য করেনি, কিন্তু মৃত্যুকালে একবার কৃষ্ণ নাম করেছে, কিন্তু তাতে যে কি ফল পাওয়া যায় আমরা জানি না। তুমি যদি একটু বলতে যে কৃষ্ণ নামে কি পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ভোলানাথ নয়নের জলে কেঁদে বলছে, ধর্মরাজ, পঞ্চমুখী কৃষ্ণ নাম করে আমি সোনার কাশি ছেড়ে জন্মের মতো শ্মশানবাসী হয়েছি। পঞ্চমুখের নাম করে আমি সবকিছু হারিয়ে দিনহীন কাঙাল পথের ভিখারি হয়েছি, কিন্তু নামে যে কি পেয়েছি
এটা তো কোনোদিন ভেবে দেখি। তাহলে কি করি বলুন? তাহলে একটা উপায় আছে, সেটা কি? চলো যার নাম তার কাছে। এবার উদয় বসে পড়েছে, যে যেতে হয় তোমরা যাও, আমি যাবো না। সেই কখন থেকে একবার বন্য লোকে, একবার নারদের কাছে, একবার কৈলাসে শুধু হাঁটাচ্ছে হাঁটাচ্ছে। আমার পা ব্যথা হয়ে গেছে, এবার যদি নিতে হয় আমাকে কাঁধে করে না, কি আর করা। সঙ্গে সঙ্গে একটা পালন করে এনে তার উপরে উড়োভাইকে শুয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। কারা জানে? একদিকে ব্রহ্মা, একদিকে ভোলানাথ, একদিকে নারদ, আর একদিকে ধর্মরাজ। চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছে। উদয় ওই খাটের উপরে শুয়ে ফুলবনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। মনে ভাবছে যে একবার উদয় গোবিন্দায় নম বলে আর চারজনের কাঁধে উঠেছে। ফুল বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাও তো আমার না, পরের জিনিস। দুহাত দিয়ে ফুল ছিটছে আর বলছে গোবিন্দায় নম। কিন্তু বাবা, তখন বলে কি আর কাজ হয়? কৃষ্ণ বলার জন্যই তো মানব জনমটা তুমি পেয়েছ। আর এই জন্মে যদি বলতে না পারো, কোটি কোটি জনম গেল আর এই মানব জনমটাই তো কৃষ্ণ বলার জনম, হরি বলার জনম। এমন জনম চলে গেলে আর ভাগ্যে হয় কি না। একেবারে গোলক বৃন্দাবনে আমার গোবিন্দের সিংহাসনের সম্মুখে যখনই ওই দেবতাগণ এসে দাঁড়িয়েছে, আমার ভগবান কৃষ্ণচন্দ্র সিংহাসন উপর থেকে ছুটতে 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 ওই দেবতাগণের সম্মুখে এসে করজোড় করে দাঁড়িয়েছেন। হে দেবতাগণ, এত কষ্ট করে আপনারা এলেন আমার কাছে, আপনারা যদি একটু স্মরণ করতেন, আমি তো আপনাদের কাছে পৌঁছে যেতাম। আমার সে একটু পরে আসবে, আমি তো পৌঁছে যেতাম। একবার বলুন যে কেন এসেছেন আপনারা, কি হেতু আগমন, কেন এসেছেন, কি হেতু আগমন। সমস্ত দেবতারা করজোড় করে বলছে, প্রভু এই হলো উলক্ষ, জীবনে কোনোদিন কোনো পুণ্য করেনি, শুধু একবার মৃত্যুকালে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কৃষ্ণ নাম করেছিল। কিন্তু একবার মৃত্যুকালে তোমার নাম করলে যে কি লাভ হয় আমরা তো জানি না। তুমি যদি একটু বিচার করে বলো, তুমি যদি বিচার করে বলো, কৃষ্ণচন্দ্র ডেকে বলছে, সেদিনও তোমরা এখনো বুঝতে পারোনি, বিচার তো করেই নিয়েছে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একবার আমার নাম নিয়েছিল। তাই একদিকে ব্রহ্মা, একদিকে ভোলানাথ, একদিকে ধর্মরাজ, আর একদিকে নারদ, চারজনে কাঁধে করে আমার ধামে এনেছে। আর জগতে যদি ভক্তি একবার বিপদ নয়নের জলে কোনো ভক্তবান কৃষ্ণ বলে ডাকতে পারে। আমি গোবিন্দ কথা দিলাম, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে বিক্রয় হয়ে যায়, তার কেনা হোক। আমি তার কেনা হই, আমি তার কাছে বিক্রয় হয়ে যাই। শুধু তাই নয় গো, বললে আমি তার কেনা হই, আমি তার পিতা হই, মাতা হই, বন্ধু হই। শুধু তাই নয় গো, জগতে যেদিন তার শেষের দিন আসে, জগতের সবাই যেদিন একে একে শনিকায়ের বলরাম দাসে কহে শনিকায়ের বলরাম দাসে কহে শনিকায়ের সকল রাখালো
করে তারে তবে তাদের আনন্দ আর ধরে না, ধরে তাই আনন্দ আর ধরে না। ধরে তারে আপনে ঘরে ফিরবে বলে আনন্দ আর ধরে না, ঘরে ফিরবে বলে মধুময় বৃন্দাবনে আজকে সমস্ত দেহ গীতালির চরণে হাত তুলে আজকে মাতা যশোমতী সমস্ত রাখালগণ একত্রিত করে যখনই যাবে আমার সঙ্গে শ্রীরাম বলছে যাও কারা, আমি কত চেষ্টা করলাম কিন্তু ফেরাতে পারলাম না, তাই এই রইল তোর সিংহা বেনু, পারলে তোর ধেনু তুই ফিরাই দে। এই যে দেখুন আত্মনিবেদন, যতক্ষণ ভগবান বললেন তুমি যদি তোমার চিন্তা করো জীবনে কোনোদিন সুখ আনতে পারবে না, যদি পারো তুমি আমার চিন্তা করো আমি তোমার চিন্তা করো। এই জগতে যে আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চাই আমি তারে মায়ার সংসারে না চাই। তুমি তোমার চিন্তা করো না, তুমি তোমার বলতে যদি ভাবো তাহলে কোনোদিনই পাওয়ার একত্রিত করতে পারবে না, যদি আমার চরণে আত্মনিবেদন করতে পারো। শ্রীরাম বলছে কানাই এই রইল তোর সিংহা বেনু, তাহলে তোর বেনু তুই ফিরাই দিবি। এবার গোবিন্দ আমার ও চাঁদ মুখে প্রিয়া বেনু, নাম লইয়া সমাধেনু, ডাকিতেলা ডাকিতেলা দুরন্ত স্বরে, বলে আই ধবলি আই শ্যামলি, বলে আই ধবলি আই শ্যামলি, আমাদের ঘরে যাবার সময় হলো, আই ধবলি আই শ্যামলি, বলে ছেড়ে দেখার বেলা নাই রে, আই ধবলি আই শ্যামলি। আজ মানু ধরে ধরে ডাকে আই ধবলি আই শ্যামলি। আজকে ভগবান নাম ধরে 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 সমস্ত ধেনুকে ডাকছে, আর সেই ধেনু ডাক শুনে এবার শুনিয়া বলো বেনু, ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ধাই ধেনু,
বৃন্দাবন মাতা ফেলি ফেলি ভাসাইয়ে দিল রে ভাসাইয়ে দিল রে এই চোখের জলের মুখের নামে ভাসাইয়ে দিল রে এই চোখের জলের মুখের নামে ভাসাইয়ে দিল রে আমার প্রাণ গোবিন্দের রাতুল চরণ ধুয়াইয়ে দিল রে আজকে বৃন্দাবনের ধেনুগণ গোবিন্দকে কাছে পেয়ে চোখের জলে মুখের নালে গোবিন্দের চরণটা ভাসিয়ে দিচ্ছে কেন না তারা পশুকুলে জন্ম নিয়ে আমাদের মতো করে নাম তো বলতে পারে না কিন্তু নাম শুনে কাঁদতে পারে আর কেঁদে কেঁদে গোবিন্দ চরণে বিনতি করে বলে হে গোবিন্দ তুমি আমাদের দেখবার লাগি নয়ন দিয়েছ সোনার লাগি কর্ণ দিয়েছ চলার লাগি পদ দিয়েছ আমাদের বদন দিলে বটে তবে সেই বদন তৈয়ার কাদের বদন হলো না আবার যদি কখনো কোনোদিন আমাদের জন্য রইল আর কিছু তাও বানা না আমাদের হরি বলা কৃষ্ণ বলার মতো একটা বদল আজকে নিষ্পদ চিন্তসী পদ যাদের পদ নাই তারা ভগবানের কাছে পদ চায় যাদের হাত নাই তারা ভগবানের কাছে হাত চায় যাদের নয়ন নাই তারা ভগবানের কাছে নয়ন চায় স্বর্গের দেবতা যারা তারা ভগবানের কাছে বলে হে গোবিন্দ আমাদের বৃন্দাবনে জন্ম দিও বলে মানুষ করে দিও না তুমি কেন আমরা জানি মানব জীবন শ্রেষ্ঠ কিন্তু আমরা সেই মানব জন্ম চাই না কেন এ জগতের মানুষ বড় বিশ্বাসঘাতক বড় বেঈমান হয় এরা যত পাই তত চাই আরো দাও আর পেলে তখন সব তোমায় ভুলে যায় তাই মানব জন্ম চাই না যদি পারো আমাদের পশু পাখি করে জন্ম যদি পশু পাখি নাই বা কেন যদি পারো বৃন্দাবনের লোকাকৃত গুল্ম করে জন্ম দিও আমি যদি বৃন্দাবনের প্রিয় হতে পারি হে গোবিন্দ আমি ব্রজের মাঠে মাঠে বিছাইয়ে শুধু তাই নয় গো আমি তোমার চরণ পাইবা না পাই গোবিন্দ আমি আসতে যেতে ভক্তের চরণ পাবো আমার প্রিয়জন আমার প্রিয়জন ধন্য হবে আসতে যেতে ভক্তের চরণ পাবো আমার প্রিয়জন আমি আসতে যেতে ভক্তের চরণ
তাই গরিবদের চরণখানি পেয়ে তারা আজকে চোখের জলে মুখের নালে ভাসিয়ে দিচ্ছে। ভরসার আসিয়া মে দিল আসিয়া দিল নিজ সুরে, অনুসরে বেনোরা বুঝিয়া আসিয়া মে দিল সুরে আসিয়া মে দিল সুরে আর দিলকে যে ভেবেছিল জীবনে যে ভেবেছিল হৃদয়ে একত্র কইল চালাইল বকুলের চালাইল বকুলের মুখে, তাদের আনন্দ আর ঘরে ঘরে, আপন ঘরে ফিরবে বলে আনন্দ আর ঘরে ঘরে। আপন ঘরে ফিরবে বলে আনন্দ ছাড়ে প্রাণ গোবিন্দের সঙ্গ পেয়ে আনন্দ আর ঘরে ঘরে। চলে মধুময় শ্রী বৃন্দাবন, মধুময় শ্রী বৃন্দাবনে আনন্দ ঘরে ঘরে আহা শ্বেতকান্তি অনুপ, আগে ভাই দাদা বলো না, শক্তিকান্তি ও মা আগে ভাই দাদা বলো না, ওই শ্বেতকান্তি অনুপ, আগে ভাই দাদা
নেচে চলেছে এই ব্রজের ধুলায় উড়াইয়ে গোবিন্দ দ্বাদশ রাখায় নবলক্ষ ধেনুপাল সঙ্গে করে যাচ্ছেন আর যেতে যেতে দিকে যে পথ দিয়ে যাচ্ছেন ওই পথের মধ্যে অট্টালিকার উপরে বসে আছে মৎস্যমণি রাধা। এই রাধারানী গোবিন্দকে দেখে মুখে কিছু বলতে পারছেন না, কেননা কৃষ্ণ বাদিনীর ঘরে আছেন। রাধারানী যাচ্ছে আর গোবিন্দ ওই নিজে দিয়ে যাচ্ছে, রাধারানী অট্টালিকার উপরে বসে আমার গোবিন্দকে লক্ষ্য করে বলে ওই নামে সে আইসো তুমি দাঁড়াই রয়েছি আমি, ওই নামে সে আইসো তুমি দাঁড়াই রয়েছি আমি, ওই নামে সে আইসো তুমি দাঁড়াই রয়েছি আমি। কতবার ঘাটে গেলাম কতবার ঘাটে গেলাম তোমার চাঁদ বলো দেখবার আশায়, কতবার ঘাটে গেলাম তোমার চাঁদ বলো দেখবার আশায়, কতবার ঘাটে গেলাম। রবি যখন বইসে মাঠে ওই গেল যমুনার ঘাটে তোয়া লাগি চাই চারিবার বন্ধু হে আমি তোমার বদল খানি দেখবো বলে এই মাটির ঘরে ছেড়ে ভরা কলসির জল ঢেলে জল আনবার ছোলা করে কতবার গেলাম যমুনায়, কিন্তু তোমার বদল খানি দেখা হলো না। আর আমি বলছি বন্ধু একবার এসো, একবার তুমি দাসীর বন্ধু এসো। তবে একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে, বলা আমি বন্ধু হয়ে ব্রজের বালক যত সবে চলে যাও আজ তুমি সবার পিছে গেল, বুঝি সঙ্গে আজ তোমায় কেউ নিল না। গোবিন্দ বলছে রাধে আমি সবার পেছনে কেন, এটা কি নতুন? আমার যখন যাওয়ার সময় হয় আমি তো সবার পেছনেই যাই, কি বাবা সেটাই না? এই যে আমাদের যখন যাওয়ার সময় হয় দেখবেন একে একে সমস্ত ইন্দ্রিয়গণ আগে চলে যায় আর সবার শেষে প্রাণ রূপে আমার গোবিন্দ। রাধারানী গোবিন্দ বললে রাধে আমি তো সবার পেছনেই যাই, আগে চক্ষু কর্ণ নাসিকা যত ইন্দ্রিয়গণ আছে সকলকে ভাসিয়ে অবশেষে আমি বলে রাধে গো। রাধারানী বললেন বন্ধু হে চলো চলো অবলিশনে কত না হেঁটেছে চলো ধবলিশনে কত না হেঁটেছে চলো ধবলিশনে কত না হেঁটেছে চার মুখ ফিরাতে শুকায় আমার মন্দিরে যাইয়া কপুর কাকুল খাইয়া আমার মন্দিরে যাইয়া কপুর কাকুল খাইয়া আলিশ করো কথা দিয়া আলিশ করো কথা দিয়া আমার হৃদয় মাঝে কলঙ্ক আমার হৃদয় মাঝে আশেপাশে রসের বাণী আশেপাশে রসের বাণী তাহাকে শুনিয়ে তুমি জবানসে বয়া জবানসে বয়া তাহাকে শুনিয়ে তুমি জবানসে বয়া শুনিয়ে তুমি জবানসে বয়া চলে যাবে বলে রয়ালি হে চলে যাবে বলে রয়ালি হে চলে
সাজাইছি যতন করে সাজাইছি তোমার সেবা করব বলে যতন করে সাজাইছি বলে যতন করে সাজাইছি বাদিনীর ঘরে বসে যতন করে সাজাইছি ঘরে তুমি এসো মধু কাশির ঘরে এই বাদিনীর ঘরে বসে আমি কত যতন করে তোমার সেবা করবো বলে হৃদয় কুঞ্জকারী সাজিয়েছি তুমি একবার দাসের হৃদয় কুঞ্জে এসো দাসের মনোবাঞ্ছা পূর্ণ করো গোবিন্দ রেখে বলে রাধে এখনকার মতো বিদায় দাও আমি কথা দিলাম মত্ত রজনীতে তোমার মনোবাসনা করতে এখন আমার মা হয়তো গোপাল গোপাল বলে কাঁদছে এখন আমি যাই ঘরে মায়ের আরতি করে 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 ভগবান ভগবান বিদায় নিয়ে চললেন আমার গোবিন্দ মায়ের কাছে কত বলো সায়া বলো যশোমতী মা আর গোপাল বলরামকে কাছে পেয়ে তাদের মঙ্গলে লাগি ধূপ দীপ প্রদীপ প্রজ্বলিত করে বিগ্রহ না
দশমন্ত্রী গোপাল বলরামকে কাছে করবে এবার আরতি করছে আরতি করে আরতি গোপাল বলরাম হেরিলে আরতি করে আরতি করে গোপাল বলরাম হেরিলে আরতি করে রম্পা ভালো ভিতর দিব ভালো ভিতর দিব রম্পা ভালো ভিতর দিব ভালো ভিতর দিব পুষ্পবতী তো খালি রে আরতি করে গোপাল বলরাম